আজকের গরমে এই দেখো ভাত বানাচ্ছি আর এইদিকে দেখো ডাল বানাচ্ছি, মুসুরির ডাল। আজকের টক ডাল হবে। এই দেখো ভাত আর টক ডাল, তোমাদের সিম্পল রেসিপি আমি দেখাচ্ছি। দেখো তোমরাও এরকম রেসিপি বানাইয়ে খাবে ঘরে। এই দেখো ডালটা হচ্ছে, আর দেখো ডালের সঙ্গে আমি এই আলু ভাজবো। এই ঘষে নিয়েছি আলুটা, এই ছাঁকনির এই দিক দিয়ে আমি ঘষে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমার ডাল, ভাত, টক ডাল আর আলু ভাজা হবে। আলু ভাজাটা তোমাদের দেখাবো, তোমরা দেখো রেসিপিটা আমার। দেখো আমার ডালটা একদম গলে গেছে। এই দেখো নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি এরকম করে নেব। তারপরে এই দেখো জল দিয়ে দিচ্ছি। এই দেখো তারপর যে আম কেটে রাখছি আমটাও দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কাও দিলাম এই ভেঙে। তারপরে এই দেখো আম দিচ্ছি। তোমরাও এরকম করে খেয়ে দেখবে। আমার রেসিপিটা যদি দেখে তোমাদের ভালো লাগে বানাই খেও, আর আমার একটা লাইক দিও আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার ভিডিওটা রেসিপি কীরকম হচ্ছে তোমরা দেখো একবার। এটা হচ্ছে মা ঠাকুমার আমলের রেসিপি। এইদিকে আমার ভাতটাবি হয়ে গেছে। এই দেখো এবারে নামাই দেব। এই দেখো আজকের তোমাদের একদম সিম্পল রেসিপি দেখাচ্ছি। এই দেখো দেখো আমার ভাত হয়ে গেল। এই দেখো দেখো আমার ডাল হয়ে গেছে। এবারে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ফোড়ন দেবো। এই দেখো দেখো একটা শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষে ফোড়ন দিলাম। এবারে সর্ষেটা হইলে একটু হাতা দিয়ে ডলে দেব, তাহলে টেস্টটা ভালো হয়। এই দেখো 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 আলুটার জন্য একটু বাদাম আর একটু কারি পাতা ভেজে নিলাম। এরপরে আলুটা ভাজবো। এই দেখো দেখো বাদামটা ভেজে নিয়েছি, এবার আলুটা ভাজবো। এই দেখো তেল গরম আছে, আলুটা এবারে ভেজে নেব, কুরকুরে করে আলুটা ভাজবো আমি। এই দেখো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এবারে নামাই দেবো। এই দেখো দেখো আলু ভাজা হয়ে গেছে, একটা পেপারে রাখলে তেলটা টেনে যায়। এই দেখো বাদাম ভাজছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো তোমরাও এরকম বানাই খেয়ে দেখবে, ডালের সাথে খুবই ভালো হয়। দেখো কারি পাতা বাদাম ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। এই দেখো তোমরাও এরকম বানাই খেয়ে দেখবে।